ফ্লপ এটা হচ্ছে কি কমপ্লিটলি ডাটা স্টোরিং এর জন্য ইউজ করা হয়। আর রম এইটা যদিও এটা মেমোরি, এটা নর্মালি এটা লজিক ইমপ্লিমেন্টেশনে এই রম গুলা ইউজ করা হয়। একটা পার্টিকুলার স্পেসিফিক টাস্কে ইমপ্লিমেন্ট করার জন্য এই রম গুলা তোমার ডিজাইন করা হয়। মানে তুমি যেভাবে সেটা ডিজাইন করবা, প্রোগ্রাম করবা, কারণ এটা বেসড অন প্রোগ্রাম, প্রোগ্রামের উপর বেসিস করে এটা অপারেট করা হয়। তো যেভাবে তুমি প্রোগ্রাম করবা সেভাবেই তোমার এই রমটা ফাংশন তোমার ফাংশন করবে। ওই ফাংশনাল বিহেভিয়ার থেকে আমরা রমের ক্যারেক্টারিস্টিক্স পাই কিভাবে স্টোর করে। কারণ প্রোগ্রাম সেট করে দিলে ওই যে ডাটাটা তোমার ওখানে থাকবে সেটাই কি পার্মানেন্টলি থাকবে, এটা চেঞ্জ হবে না। যদি ইন কেস যদি আমরা প্রোগ্রাম ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি আছে, ইরেজেবল প্রোগ্রামের মেমোরি আমরা চাইলে ওইটা প্রোগ্রামটা ইরেজ করে নতুন ভাবে আমরা প্রোগ্রাম সেট করতে পারি। এটা হচ্ছে নর্মালি রমের ডেফিনিশন। বাট রমকে আমরা কিভাবে সিম্বলাইজ করতে পারি, রমে কি থাকে আসলে, এগুলো নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি। ইনপুট আউটপুট আমি ডিটেলে যাব না, এখানে পাশে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। সো রমে বেসিকলি যেহেতু ডাটা স্টোর করে, এখানে অ্যাড্রেস থাকবে এবং কত ডাটা আছে এগুলো নিয়ে কিছু ক্যালকুলেশন আছে। এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ ধরো তোমার এখানে এন ইনপুট, তো এম আউটপুট, এটা রমের হচ্ছে সাইজ। ইনপুটের উপর ডিপেন্ড করে কতগুলো অ্যাড্রেস থাকবে, পাশাপাশি যতগুলো অ্যাড্রেস থাকবে ততগুলো ওয়ার্ড। ঠিক আছে, ওয়ার্ডের সাইজ কতগুলা, এম এম আউটপুট হচ্ছে তোমার ওয়ার্ড সাইজ। এই টোটাল মেমোরি হচ্ছে এত। যেমন ধরো আমাদের ইনপুট হচ্ছে 10, আউটপুট হচ্ছে সাপোজ ধরো 4, তাহলে মেমোরির সাইজটা কত? 2 to the power 10 হচ্ছে আমাদের অ্যাড্রেস। তার মানে এতগুলো ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের বিট হচ্ছে 4। তাহলে 1024 মাল্টিপ্লাইড বাই 4, তার মানে এটা কত? 4096। তার মানে এটাকে আমরা যদি ইউনিটে কনভার্ট করি, 4K, 4 কিলোবাইট হচ্ছে আমাদের এটা মেমোরি সাইজ। তো আমরা এটা ইজিলি হিসাব করে ফেলতে পারবো কোনটা অ্যাড্রেস, অ্যাড্রেস কতগুলো থাকবে, ওয়ার্ড কতগুলো থাকবে, ওয়ার্ডের সাইজ কতগুলো থাকবে, মেমোরির সাইজ কত। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা গেল প্রথমে। তারপর এখানে একটা টিপিক্যাল এক্সাম্পল আছে, একটা রম দেখতে কিরকম। 32 বাই 4 রম, দ্যাট মিনস 120 ডাটা স্টোর করে রাখতে পারে এটা। একটা রম আসলে ইন্টারনালি কি কি থাকে এটা নিয়ে আমরা, এখানে নাথিং এলস থাকে, হচ্ছে তোমার নট গেট, এন্ড গেট, আর হচ্ছে অর গেট। ঠিক আছে, এই এন্ড গেট এবং নট গেট মিলে হচ্ছে ডিকোডার। কারণ ডিকোডারের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স আছে এন্ড গেট এবং নট গেট দিয়ে ডিজাইন করা হয়। আর অরটা হচ্ছে তোমার নাম্বার অফ আউটপুটস এর উপর। এই যে ডিকোডার, প্রত্যেকটা ডিকোডারের আউটপুট ইচ এন্ড এভরি অর গেটের ইনপুটে কানেক্টেড থাকবে। এই এই যে ইনপুটে কানেক্টেড থাকবে, লিঙ্কটা এস্টাবলিশ করা হয় বায়া প্রোগ্রাম। এখানে ধরো 4টা আমাদের আউটপুট আছে, 4টা অর গেট আছে, 32 করে যদি এখানে ডিকোডারের ইনপুট যদি একটা অর গেটে আসে, টোটাল 128 লিঙ্কস আসবে। এই লিঙ্কস গুলার এস্টাবলিশ করার কাজ হচ্ছে কি প্রোগ্রাম। রমে আসলে মেইনলি কাজ করতে হয় এখানে কোন কোন লিঙ্ক গুলো তোমার এস্টাবলিশ হবে, কোন কোন লিঙ্ক গুলো এস্টাবলিশ হবে না তার উপর বেসিস করে। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল আমরা দেখছিলাম ক্লাসে। যেমন ধরো এই দুইটা ফাংশন, এটা ট্রুথ টেবল দিয়ে এখানে কোন কোন লিঙ্ক গুলো এখানে এস্টাবলিশ হবে, কোন কোন লিঙ্ক গুলো এস্টাবলিশ হবে ফর F1 এর জন্য এবং F2 এর জন্য, এগুলো আমরা দেখছি। দুই ধরনের সার্কিট হতে পারে। এটা হচ্ছে তোমার হাই, যেখানে যেখানে হাই আছে সেখানে সেখানে লিঙ্ক এস্টাবলিশ হবে, যেখানে যেখানে হাই আছে সেখানে সেখানে লিঙ্ক এস্টাবলিশ হবে। এটা উল্টা ভাবে হতে পারে, এন্ড অর কনফিগারেশনে হতে পারে, এন্ড অর ইনভার্টার কনফিগারেশন হতে পারে। ইনভার্টার যদি আমরা লাগাই, দ্যাট মিনস এটা বোঝানো হচ্ছে জিরোতে, যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে লিঙ্ক এস্টাবলিশ হবে, প্রোগ্রামটা সেখানে করতে হবে। এখানে তোমার জিরো আছে এই কম্বিনেশন এবং এই কম্বিনেশনে, এখানে সেটা তোমার লিঙ্ক এস্টাবলিশ হবে। এখানে বেসিকলি মেইন কাজ হচ্ছে কি এটাকে প্রোগ্রাম করা, কোন কোন কম্বিনেশনে লিঙ্ক গুলো এস্টাবলিশ হবে এবং আউটপুট জেনারেট করবে। এই দুইটা সার্কিটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি এটা নর্মালি করা হয় ফর দ্য সেক অফ দ্য সিম্পলিসিটি অফ দ্য ডিজাইন। দেখো দুইটা সার্কিটের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি,
এখানে টোটাল লিঙ্ক হচ্ছে কত, এখানে 3 প্লাস এখানে 2। এখানে যদি আমরা কম্পেয়ার করি, এখানে 1 প্লাস 2, দ্যাট মিনস টোটাল এখানে লিঙ্ক এস্টাবলিশ হচ্ছে 3টা, এখানে টোটাল এস্টাবলিশ লিঙ্ক করতে হচ্ছে 5টা। তো কোনটা ভেরি সিম্পল, এটা বুঝে যায় যে যত কম লিঙ্ক এস্টাবলিশ করতে হবে তখন আমাদের টাইম কনজাম্পশন কমে যাবে, প্রোগ্রাম তত বেশি আমাকে কম করতে হবে। তো এটা ডিজাইন ওয়াইজ আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে তার ওয়াইজ আমরা কোন ধরনের সার্কিট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা তুমি বলে দিতে পারবা যে হ্যাঁ, আমার যদি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমার করতে হয় যত কম লিঙ্ক এস্টাবলিশ করতে হবে তত আমার বেটার। এটা অন্যভাবেও হতে পারে, আমরা কম্বিনেশনও হতে পারে। যেমন আমরা এটা ইনভার্ট করে নিলাম, এটা ইনভার্ট করে নিলাম, এখানে একটাও ইনভার্ট করে নিলাম না, এরকম হতে পারে। F1 আমরা ইনভার্ট করে নিলাম না, F2 কে আমি ইনভার্ট করে নিলাম, এরকম হতে পারে। কারণ এখানে দুইটা বলেই যে কোনো একটা নেওয়া যায়, এখানে 3টা, এখানে একটা বলেই আমরা যেখানে একটা সেটা নিব। তার মানে এটা F1 প্রাইম, F2 প্রাইম, এটাকে আমরা এফিসিয়েন্ট বলছি। সো পরীক্ষায় কিন্তু তোমার ইন জেনারেল আসতে পারে, রম দিয়ে তোমার এই রকমের বুলিয়ান ফাংশন গুলো তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আলটিমেটলি রমের কাজ হচ্ছে এটাই, এটা প্রোগ্রাম করার জন্য তোমার প্রোগ্রাম করে এই এই ধরনের ফাংশন গুলা অথবা কম্বিনেশন লজিক সার্কিট গুলা রম দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। সেটা এন্ড এবং অর গেট দিয়েও আসতে পারে, অথবা এন্ড অর ইনভার্টার দিয়ে আসতে পারে, অথবা ইন জেনারেল আসতে পারে। ইন জেনারেল আসলে যে কোনো একটা ডিজাইন তোমাকে দেখালে হয়ে যাবে। দেন পিএলএ এবং রম এর ফাংশন হচ্ছে মোর সিমিলার, দুইটাই কম্বিনেশনাল লজিক সার্কিট, বাট পিএলএ হচ্ছে মোর স্পেসিফিক দেন রমটা হচ্ছে তোমার যতগুলো প্রভিশন, তোমার যতগুলো কম্বিনেশন ইনপুট করসপন্ডিং যতগুলো কম্বিনেশন আছে সবগুলো কম্বিনেশনের জন্য আমরা লিঙ্ক এখানে প্রোভাইড করছিলাম। দেখো আহ, এই যে তোমার যেমন ধরো এখানে 32টা ইনপুট, যদি আমাদের 5টা হয় 2 to the power 5, দ্যাট মিনস এটা হচ্ছে 32 পসিবল কম্বিনেশন আমরা এখানে লিঙ্ক প্রভিশন রাখছি। যেটা আমাদের কাজে লাগে সেটা প্রোগ্রাম করে আমরা এস্টাবলিশ করব। বাট পিএল এর ক্ষেত্রে এটা কিন্তু তোমার ডিফারেন্ট। পিএল এ মোর স্পেসিফিক, আমার যেটা লাগবে অনলি সেটা কি আমরা ডিজাইন করবো, সেটাই আমরা ইউজ করব। সো পিএল এ মোর স্পেসিফিক দেন দ্য রম। রম এটা প্রোগ্রাম করে আমার রিকোয়ারমেন্ট মতো লিঙ্ক এস্টাবলিশ করতে পারবো। বাট পিএল এ হচ্ছে আমাদের ডিজাইন রিকোয়ারমেন্ট, ডিজাইন যেভাবে আছে সেভাবে কাজ করে। সো ওখানে ডিকোডার ইউজ করা হয় না, ডিকোডারের রিপ্লেসে এখানে এন্ড গেট ইউজ করা হয়। যতগুলো কম্বিনেশন থাকবে ততগুলো এন্ড গেট ইউজ করবো। তো এটার একটা ব্লক ডায়াগ্রাম আছে, ইনপুট কতগুলো থাকবে, আউটপুট কতগুলো থাকবে, এম এন আগের মতোই আছে। অর গেট কতগুলো থাকবে সেটা ডিপেন্ড অন এম এর উপরে, রমের মতোই। বাট এন্ড গেট কতগুলো থাকবে সেটা হচ্ছে কি তোমার আননোন, সেটা খেয়ে দিয়ে আমরা ডিফাইন করছি। সেটা প্রবলেমের উপর ডিপেন্ড করবে যে আমরা কতগুলো লাগবে। এটা হচ্ছে প্রোডাক্ট টার্ম, এটাকে নর্মালি প্রোডাক্ট টার্ম বলা হয়। এন্ড তো প্রোডাক্ট টার্ম, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করছি ওখানে, মিন টার্মস, ম্যাক্স টার্মস, এগুলো নিয়ে অনেক পড়াশোনা করছিলাম। প্রোডাক্ট টার্ম কি জিনিস সেখানে কথাবার্তা আছে, এগুলো তোমরা পড়ে নিবা। নাম্বার অফ লিঙ্কস কতগুলো এস্টাবলিশ করতে হয়, রম এবং পিএল এর মধ্যে পার্থক্য কি, এগুলো সব এখানে আছে। সো রম যেমন আমরা একটা কম্বিনেশনাল লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করছিলাম রম দিয়ে, ঠিক একইভাবে সেম প্রবলেম আমরা পিএলএ দিয়েও অ্যাপ্লাই করতে পারি। এখানে দুইটা ফাংশন দেয়া আছে, আগের ফাংশনগুলো ছিল ক্যানোনিক্যাল ফর্মে সাম অফ মিন টার্মস। এটা হচ্ছে সাম অফ মিন টার্মস। সাম অফ মিন টার্মস মানে ফাংশনের কোন কোন ভ্যালুতে কোন কোন এই যে কম্বিনেশন গুলো আছে 0 0, এটাকে আমরা 0 বলি, 0 1 কে আমরা 1 বলি ডেসিমেলে, 1 0 কে 2 বলি, 1 1 1 কে 3 বলি। এই যে কোন কোন কম্বিনেশনে ফাংশনের আউটপুট হাই 1 2 3 এটা বলে দিয়ে থাকে। 1 এ হাই, 2 তে হাই, 3 তে হাই। F2 এর ক্ষেত্রে 0 এবং 2 তে হাই, 0 এবং 2 তে হাই। এই ফর্মটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। এই ফর্মেও দিয়ে থাকতে পারে ফাংশন। আরেকটা ফর্ম হচ্ছে কি লেটারাল, লিটারাল দিয়ে ফর্ম দিয়ে থাকতে পারে। এখান থেকে তোমাকে বের করতে হবে এন কত, এম কত। এখানে এ বি সি তিনটা হচ্ছে আমাদের ইনপুট, সো এন ইকুয়ালস 3, F1 F2 দুইটা আছে, এম হচ্ছে 2। নাম্বার অফ এন কতগুলো, নাম্বার অফ এন কতগুলো সেটা তুমি বুঝে ফেলবো। বাট প্রোডাক্ট টার্ম এখানে কতগুলো সেটা ডিপেন্ড করতেছে
এখানে প্রোডাক্ট টার্ম হচ্ছে কি এ বি প্রাইম একটা প্রোডাক্ট টার্ম, F1 এর জন্য AC একটা প্রোডাক্ট টার্ম, F2 এর জন্য AC একটা প্রোডাক্ট টার্ম, আরেকটা হচ্ছে কি BC প্রোডাক্ট টার্ম। এই দুইটা যেহেতু কমন, আমাদের টোটাল প্রোডাক্ট টার্ম হচ্ছে তিনটা, AB প্রাইম AC BC। এই যে AB প্রাইম AC BC, তো তার করসপন্ডিং এখানে ফাংশনের ভ্যালু কত, এগুলো আমরা ক্লাসে ডিসকাস করছি। এখানে আসে ফাইনালি এসে F1 ফাংশন, F2 ফাংশন কোন কোন প্রোডাক্ট টার্মের সাথে কানেক্ট হবে। এখানে তিনটা প্রোডাক্ট টার্ম, আমরা তিনটা এন্ড গেট ইউজ করবো। ওই যে কে প্রোডাক্ট টার্মের কথা বলছিলাম, 1 2 3, এটা হচ্ছে এ বি বারের জন্য, আর এটা হচ্ছে AC এর জন্য, আর এটা হচ্ছে BC এর জন্য। যেমন দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বার, এই যে কমপ্লিমেন্ট থেকে গেছে। তারপর এটা হচ্ছে AC, এ থেকে সরাসরি, বি সি থেকে সরাসরি। আর এটা হচ্ছে BC, বি থেকে সরাসরি, সি থেকে সরাসরি। তো ওখান থেকে কোন লিঙ্ক গুলো এখানে এস্টাবলিশ করতে হবে সেটা প্রোগ্রাম করে আমাকে বের করতে হবে। এই যে এখানে PLA প্রোগ্রাম টেবল আছে, PLA প্রোগ্রাম টেবল কোন কোন প্রোডাক্ট টার্মের সাথে F1 কানেক্টেড, ফার্স্ট দুইটার সাথে কানেক্টেড, তো ফার্স্ট দুইটার সাথে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে। ঠিক F2 এর সাথে সেকেন্ড দুইটার সাথে লিঙ্ক কানেক্টেড, সেকেন্ড দুইটাতে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে। এগুলো কি F1 কি ডাইরেক্ট যাচ্ছে নাকি F1 কমপ্লিমেন্ট আকারে যাচ্ছে? তুমি প্রোডাক্ট টার্ম এটা বের করছি আমরা F1 সরাসরি তার তার থ্রু ভ্যালু থেকে, তো এটা থ্রু ভ্যালু থেকে যাবে। থ্রু ভ্যালু মিনস আউটপুটটা এদিক দিয়ে যাবে, তাহলে এখানে লিঙ্কটা এস্টাবলিশ করতে হবে। আউটপুট ইনভার্টার দিয়ে যাবে না, আউটপুট ইনভার্টার দিয়ে যাবে না, কারণ আমরা F1 প্রাইম এবং F2 প্রাইম কাউন্ট করি নাই। তো তোমাদের বইতে দেখবা যে কি এরকম প্রবলেম আছে, যেখানে তোমার ইনভার্টেড সিম্পলিসিটি, যেখানে সিম্পল প্রোডাক্ট টার্ম যেখানে কম লাগবে, যেখানে কানেকশন কম ইউজ করতে হবে। যদি এখানে যদি এরকম হতো যে F1 F2 প্রাইম ইকুয়ালস, ধরো এটা B প্রাইম C প্রাইম, যদিও এটা ইলেকট্রনিক্স এর পার্ট, আমরা এখানে জানার জন্য কারেন্ট সিঙ্কিং এবং সোর্সিং এগুলো আমাকে জানতে হবে যদি তুমি TTL সার্কিট অপারেশন লিখতে চাও। এই স্যার যে এগুলো ডিটিএল, মিলে এগুলো আসবে? লেস ইম্পর্টেন্ট, এগুলো আমরা লেস ইম্পর্টেন্ট RTL DTL এগুলো লেস ইম্পর্টেন্ট আমরা ধরে নিচ্ছি। এগুলো তোমরা জানো, কারণ এগুলো জানতে হবে মেইনলি একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে। তুমি এই অপারেশন থেকে এই DTL এগুলো থেকে, DTL DCTL RTL এগুলো থেকে তোমরা ইজিলি জেনে ফেলবা কিভাবে কাজ করে একটা ট্রানজিস্টর। এগুলো যদি আমরা জানি, দেন আমরা I2L এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষা আসতে পারে। এগুলা থেকে পরীক্ষা আসতে পারে, যে কোনো একটা গেট বলে দিয়ে থাকবে তোমাকে, এটা এঁকে তোমার অপারেশন গুলো বলতে হবে I2L এর ক্ষেত্রে। তারপরে তোমার TTL এর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, একটু জেনে রাখবা কোনটা ওপেন কালেক্টর TTL এবং টোটেম্পল TTL সার্কিট গুলা। এটা তো বেসিক TTL, এটা হচ্ছে ওপেন কালেক্টর। ওপেন কালেক্টরে কিছু না, কালেক্টরটা ওপেন থাকে। ওপেন কালেক্টর থেকে যদি তুমি আউটপুট নিতে চাও, এখানে পোল আপ রেজিস্টার ইউজ করতে হয়। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। এইটা হচ্ছে একটা এক্সাম্পল ওপেন কালেক্টর, যেখানে কালেক্টরটা আউটপুট স্টেজে, কালেক্টরটা হচ্ছে ওপেন। যদি আমি আউটপুট নিতে চাই, এখানে একটা রেজিস্টার লাগিয়ে আউটপুট নিতে হবে। যে তোমার টোটেম পোলটা হচ্ছে কি, টোটেম পোল হচ্ছে এটা পুশপুলের মতোই, পুশপুল নেটওয়ার্কের মতোই টোটেম পোল। এখানে দুইটা ট্রানজিস্টর থাকে, একটা হচ্ছে পোল আপ ট্রানজিস্টর, পোল ডাউন ট্রানজিস্টর। TTL যতগুলো সার্কিট আছে মেইনলি এই টোটেম পোল আউটপুট স্টেজ দিয়ে TTL সার্কিট গুলা তোমার ডিজাইন করা হয়। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড TTL। স্ট্যান্ডার্ড TTL নর্মালি আমরা TTL মানে বুঝি যে স্ট্যান্ডার্ড TTL, যেটা টোটেম পোল আউটপুট দিয়ে করা। এই যে এগুলাকে স্ট্যান্ডার্ড TTL বলা হয়। স্ট্যান্ডার্ড TTL এ তোমার সবসময় টোটেম পোল আউটপুট থাকবে। পরীক্ষায় কিন্তু আসতে পারে, যে কোনো একটা গেট আসতে পারে TTL, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিছু না, সার্কিট এঁকে তুমি অপারেশনটা বলে দিবা। এখানে অনেক কিছু লিটারেচার লিখছি, তোমাকে এত কিছু হয়তো লিখতে হবে না। তুমি যেভাবে বুঝো, যেভাবে বুঝাতে পারো সেভাবে বুঝাবা।
বাট বি কেয়ারফুল, মেক শিওর করবা যে তোমরা এখানে তোমরা মিড টার্মে আমি ক্লাস টেস্টে আমি দেখছি তোমরা ট্রানজিস্টর রাখতে পারো না। ফার্স্ট অফ অল এটা এনপিএন নাকি পিএনপি এটা তোমাকে কনফার্ম করতে হবে। এটা কনফার্ম করার এটা হচ্ছে কি বেস ইমিটার কালেক্টর। এটা আমি আর একটু ক্লিয়ার করি। যেমন ধরো এটা একটা ট্রানজিস্টর, এভাবে লিখলে ট্রানজিস্টর হবে না। তোমাকে এটা কনফার্ম করতে হবে যে এটা তোমার ইমিটার, কারেন্টটা ইনকামিং নাকি আউটগোয়িং। তখন বেস কালেক্টর ইমিটার আমি ডিফাইন করতে পারবো। এইটা ট্রানজিস্টর ভুল করা যাবে না, ভুল করলে মার্কস পাবা না। সেকেন্ড অপশনটা হচ্ছে কি এই যে তোমরা ইনপুট দিচ্ছ, কোথায় ইনপুট দিচ্ছ এবং কোথা থেকে আউটপুট নিচ্ছ এটা কনফার্ম করবা। এটা যদি তুমি না দাও, সামহাও সামহাও এই লাইনটা মিসিং, তার মানে পুরো সার্কিট জিরো। আবার সামহাও অনেকে দেখা যায় কি আউটপুটটা এখান থেকে নেই, অনেকে দেখা যায় আউটপুটটা এখান থেকে নেই, জিরো। তুমি যে এত বড় একটা সার্কিট আসছো এটা রেজাল্ট জিরো আসবে, কারণ ইনপুট এবং আউটপুট মাস্ট বি ডিফাইন্ড। সো দুইটা জিনিস খেয়াল রাখবো, একটা হচ্ছে কি ট্রানজিস্টর প্রপারলি কানেক্ট করতে হবে, প্রপারলি সিম্বল প্রপারলি দিতে হবে, আউটপুট কোন জায়গা থেকে আমরা আউটপুটটা নিচ্ছি সেটা ইন্ডিকেট করতে হবে। আর উপরে ভিসিসি নিচে গ্রাউন্ড এটা লিখবে, এটা ছেড়ে দিবে না। যেমন ধরো এরকম একটা সার্কিট আমি কিছু দিনে এটুকুতে ছেড়ে দিছি, এটা তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এরকম তোমার কি এই বাপ মাসার এরকম দিবে না, সার্কিট আঁকবে না। এখানে গ্রাউন্ড করতে হবে, এখানে ভিসিসি দিতে হবে, পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাই ছাড়া সার্কিট কাজ করবে না। পাওয়ার সাপ্লাই মেনলি দিতে হয় এটা বায়াসিং এর জন্য, অপারেট করার জন্য, যে স্যাচুরেশন মোড এবং তোমার কাট অফ মোডে কাজ করতেছে এটা দেখানোর জন্য। সো এগুলো ভুল করবে না। আমার অবজারভেশন হচ্ছে তোমরা এই জিনিসগুলোতে ভুল করো, ট্রানজিস্টর ঠিক মতো আঁকো না, আর আউটপুট ঠিক মতো দাও না। প্র্যাকটিস করো সার্কিট গুলা, তোমরা একবার প্র্যাকটিস করো দেখবা যে কি তোমার এগুলো মুখস্থ হয়ে গেছে কোনটা কিভাবে দিতে হয়। এই ডায়েট গুলো না দিলেও চলবে। এই ডায়েট গুলো তোমার দেওয়ার দরকার নাই, এগুলো জাস্ট এমনি হাই ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্স হাই বোঝানোর জন্য ডায়েট গুলো দেওয়া হয়েছে, এটা কোনো ডিফারেন্স কিছু না। স্ট্যান্ডার্ড টিটিএল আমরা দেখছি। আরেকটা আছে শর্টকি টিটিএল, নাথিং এলস। ওখানে আমরা যে ট্রানজিস্টর গুলো ইউজ করছি এখানে শর্টকি ট্রানজিস্টর ইউজ করা হয়, আর কিছু না। ওখানে সুইচিংটা তোমার এখানে এডিশনাল এটা। কারণ টিটিএল দু ধরনের থাকে, একটা হচ্ছে কি লো পাওয়ার টিটিএল, আর একটা হচ্ছে কি হাই পাওয়ার টিটিএল। ঠিক আছে, শর্টকি টিটিএল এটা হচ্ছে কি হাই পাওয়ার টিটিএল। এটা হাই সুইচিং, হাই স্পিড, হাই সুইচিং, হাই পাওয়ার হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, শর্টকির আরো কিছু অ্যাডভান্টেজ হচ্ছে কি তোমার আহ, আমরা যে লজিক সার্কিট গুলো দু ধরনের পড়ছিলাম, একটা হচ্ছে কি স্যাচুরেটেড, মনে আছে কিনা তোমাদের? একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে কি আনস্যাচুরেটেড। ঠিক আছে, এই শর্ট কি আনস্যাচুরেটেড এবং এটার ডিফারেন্স হচ্ছে কি এটার স্যাচুরেটেড মানে পাওয়ার ডিসিপেশনটা বেশি লাগে, বেশি পাওয়ার লাগে। আর আনস্যাচুরেটেড এটা স্যাচুরেশন মোডে যাবে না, এর আগেই তোমার সুইচিং হবে। দ্যাট মিনস এখানে পাওয়ার রিকোয়ারমেন্ট অনেক কম লাগে, লেস পাওয়ার রিকোয়ারমেন্ট। এটা ফাস্টার সুইচিং, লেস পাওয়ার রিকোয়ারমেন্ট, অনেক অ্যাডভান্টেজ আছে কিন্তু আনস্যাচুরেটেড। এখানে দুইটা মাত্র তোমার লজিক আছে যেগুলা আনস্যাচুরেটেড কন্ডিশনে কাজ করে। আনস্যাচুরেটেড কন্ডিশন একটা হচ্ছে কি শর্টকি টিটিএল, টিটিএল এর মধ্যে শর্টকি টিটিএলটা, আর একটা হচ্ছে কি ইসিএল। ইসিএলও কিন্তু তোমার আনস্যাচুরেটেড লজিক। তো টিটিএল এর আমরা এখানে নট গেট আছে, তোমার নর গেট আছে, এগুলো প্র্যাকটিস করবা, যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। ইমিটার কাপল, ইমিটার কাপল এটাও ইম্পর্টেন্ট আছে। লিমিটার কাপল এটাও, এটা থেকে যে কোনো একটা লজিক আসতে পারে, কারণ কোয়েশ্চেন হচ্ছে যে তোমার 2 আউট অফ 3, তিনটা কোয়েশ্চেন থাকবে, যে কোনো দুইটার আনসার করতে হবে। সো দেখবা যে কি মোরলেস সবগুলা থাকতেছে, টিটিএলও কভার করা হচ্ছে, সিমোসও কভার করা হচ্ছে, তোমার এখানে ইসিএলও কভার করা হচ্ছে, এগুলো যে কোনো একটা থাকবে যে কোনো একটা কোয়েশ্চেনে। তারপর হচ্ছে আমাদের সিমোস, সিমোস ফিমোস বলো, এনমোস বলো, সিমোস বলো, তিনটাই একই রকম। সিমোস, সিমোস এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এটা।
আর বাই সিমস আমরা যেহেতু টিটিএল জানি, সিমস জানি, বাই সিমসের কাজ হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার সিমসের যেমন ফ্যান আউট হচ্ছে বেশি, ঠিক আছে, সিমসের তোমার পাওয়ার ডিসিপেশন কম, লেস পাওয়ার ডিসিপেশন। টিটিএল এ তোমার সুইচিং ফাস্টার, সুইচিংটা হচ্ছে কি ফাস্ট। এই যে আমরা একটার যে অ্যাডভান্টেজ এটা নিচ্ছি আর একটার যে আর অ্যাডভান্টেজ ওইটা নিচ্ছি, এই দুইটা যদি কম্বাইন করি এটা পুরো প্যাকেজটাই হচ্ছে কি অপটিমাল প্যাকেজ। এই জন্যই বাই সিমস গুলো ইউজ করা হয়। যেটা সুইচিং সেটা তোমার সুইচিং স্টেটে সেটা সুইচিং হাই সুইচিং স্পিডের জন্য, আর যেটা তোমার ফ্যান আউট সেটার জন্য সিমস গেট ইউজ করা হচ্ছে, সেটা ইনভার্টারের ক্ষেত্রে হোক, নর গেটের ক্ষেত্রে হোক, অর গেটের ক্ষেত্রে হোক, অপারেশন একই রকম, সিমিলার অপারেশন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো একটা অল্টারনেট করে আসতে পারে। তারপরে এদের কম্পারিজনটা, কম্পারিজন আমার সবগুলো জানার দরকার নাই, এগুলো আমার জানার দরকার নাই, এই চারটা আমাদের কাছাকাছি, এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট। সাথে এটা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই কম্পারিজনটা এটা জানতে হবে, এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ট্রাই স্টেট লজিক, ট্রাই স্টেট লজিক নিয়ে আমরা অনেক কিছু জানছি। কেন ট্রাই স্টেট লজিক? আমরা আগে 0 এবং 1 ইউজ করতাম, দুইটা লজিক ছিল, এটা বাইনারি লজিক বলি আমরা, 0 এবং 1। ট্রাই স্টেট লজিক হচ্ছে 0 এবং 1 এর সাথে আরেকটা এডিশনাল লজিক আছে, এটাকে আমরা কি বলি, হাই ইম্পিডেন্স, হাই ইম্পিডেন্স স্টেট বলি এটাকে, হাই জেট, হাই ইম্পিডেন্স স্টেট। এটা নর্মালি করা হয় কিভাবে, এনাবল একটা ইনপুটের সাথে আরেকটা এনাবল ইনপুট, কন্ট্রোল এনাবল ইউজ করে সেটা আমরা হাই ইম্পিডেন্স স্টেটটা জেনারেট করি। হাই ইম্পিডেন্সের কাজটা হচ্ছে কি, যখন কন্ট্রোল ডিসেবল থাকবে, কন্ট্রোল ডিসেবল মিনস ইনপুটে যাই দিই না কেন আউটপুট কিছু পাবো না, আউটপুট ফ্লোটিং কন্ডিশনে থাকবে, এটাকে হাই হাই স্টেট বলা হয়। ইনপুট, কন্ট্রোল ইনপুট যখন এনাবল থাকবে তখন ইনপুটের উপর বেসিস করে আউটপুট আসবে, আইদার 0 আসতে পারে, 1 আসতে পারে, আর আরেকটা তো আমরা হাই ইম্পিডেন্স স্টেট অথবা ফ্লোটিং স্টেট পাচ্ছি। এই তিনটা মিলেই আমাদের ট্রাই স্টেট লজিক। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ট্রাই স্টেট লজিক কি জিনিস, ডেফিনেশন আসতে পারে। তারপর ট্রাই স্টেট লজিক, যে কোনো একটা সার্কিট, ইনভার্টার সার্কিট আমরা কিভাবে সেটা টিটিএল গেট দিয়ে অথবা সিমোস গেট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এইটাই তো ছিল আমাদের নাকি, এইটাই তো ছিল আমাদের স্লাইডে ট্রাই স্টেট লজিক। এখানে এডিশনাল একটা কাজ আছে, যেহেতু আমরা সুইচিং নিয়ে পড়াশোনা করছি, এটা ভেরি বেসিক জিনিস যে আমরা সুইচিং স্পিডটাকে কিভাবে ফাস্ট আপ করতে পারি। দুটো টেকনিক ছিল, একটা হচ্ছে কি শান্ট ক্যাপাসিটর আর একটা হচ্ছে ক্ল্যাম্পিং ডায়োড। শান্ট ক্যাপাসিটর এটা কুইক চার্জ এবং কুইক ডিসচার্জ থেকে, এখান থেকে সিগন্যাল যেতে যেতে এখানে কুইক চার্জ থেকে এখানে বেস কারেন্টটা তোমার এটা সুইচিং করা হয়। ঠিক একইভাবে এটা 0 থেকে 1 করার সময়, আর যখন 1 থেকে 0-তে চলে আসে তখন এটা ডিসচার্জ করে, ডিসচার্জ কারেন্টটা দিয়ে এটা তাড়াতাড়ি কাট অফে চলে যায়, তখন আউটপুট 0 হয়ে যায়। আরেকটা পারপাস হচ্ছে কি, এটা এখান থেকে যদি কারেন্টটা যায়, এটা ওভার স্যাচুরেটেড হয়ে যায়। ওভার স্যাচুরেটেডকে তোমার প্রিভেন্ট করার জন্য, ওভার স্যাচুরেটেড মানে এটা পাওয়ার ডিস্ট্রিবিউশন বেশি হয়ে যায়, পাওয়ার ডিস্ট্রিবিউশন, কারেন্ট যদি বেশি হয় পাওয়ার ডিস্ট্রিবিউশন বেশি, পাওয়ার ডিস্ট্রিবিউশন বেশি বেশি হওয়া মিনস এটা ইন টার্মস অফ হিট আকারে জেনারেট হবে। হিট যদি জেনারেট হয়, আমরা বুঝি যে ইলেকট্রনিক ডিভাইস হিট জেনারেট হলে এটা পারফরমেন্স স্লো হয়ে যাবে, তোমার এটা ড্যামেজও হয়ে যেতে পারে। তো ক্ল্যাম্পিং ডায়োডের কাজটা হচ্ছে কি, এটা এখানে যে কারেন্ট গুলো যাচ্ছে এটাকে বাইপাস করে দিবে, বেসে কারেন্টটা না গিয়ে এটা কালেক্টর দিয়ে কারেন্টটা বাইপাস হবে। সো ওভার স্যাচুরেশন থেকে এটাকে কি প্রিভেন্ট করবে। এই যে দুইটা টেকনিক, একটা হচ্ছে কি ক্ল্যাম্পিং শান্ট ক্যাপাসিটর এবং ক্ল্যাম্পিং ডায়োড, এইটা নিয়ে আমরা যেহেতু সুইচিং এর কাজ, এটা আমাদের জানতে হবে। এই ছিল আমাদের তোমার ওভারভিউ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো।
সিলেবাসটাকে আর একটু শর্ট করা যায় কিনা? এখানে তো সবগুলো টপিকই নিয়ে আসছেন। এগুলা কোন ধরনের কোয়েশ্চেন বলতেছো তোমরা? কোয়েশ্চেন সিলেবাস কোন ধরনের শর্ট চাচ্ছ? পরীক্ষা না দিলে তো হয়ে যায়, তাই না? বলো স্যার পরীক্ষা দিব না, আমাকে পাশ করাই দিন, এটা বললে তো আরো ভালো লাগতো। সবচেয়ে শর্টেস্ট সিলেবাস হচ্ছে এটাই। একটা চ্যাপ্টার পড়ছি মাত্র আমরা, তাও কি ভেরি বেসিক বেসিক চ্যাপ্টার। এখনো তো কিছুই পড়ি নাই, ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড পালস টেকনিকের আমরা এখনো কিছুই পড়ি নাই। সেকেন্ড চ্যাপ্টারে দুইটা টার্ম রম এবং পিএলএ নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, এখানে কোনো সিলেবাসই নাই, যেহেতু তোমরা অলরেডি একটা ক্লাস টেস্ট দিয়ে দিছো, অলরেডি তোমাদের কিছু পড়াশোনা হয়ে গেছে অলরেডি। তো ওইটাকে রিভিশন দিবা। এরপরে যে এডিশনাল টার্মগুলো আমরা ডিসকাস করছি এবং রিভিউ করছি, কোন কোনটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু এমফাসিস করবা। তোমার কোথায় Discord? আমার একটা কাজ করতে হবে। আর কোনো কোয়েশ্চেন আছে স্লাইড রিলেটেড? আমি স্লাইডটা শেয়ার বন্ধ করে দিচ্ছি, তোমাদের কোয়েশ্চেন গুলো নিব, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাও। ইন দি মিন টাইম আমার অ্যাটেন্ডেন্সটা একটু কাউন্ট করতে হবে। অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবো কিভাবে? আচ্ছা ওয়েট, আমি একটা স্ন্যাপশট নিয়ে নিই।